বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ থাকলে আগে কিন্তু বেশ ভেঙে পড়তাম, হাতে পাতে কাজ উঠতো না। এখন কিন্তু তার পুরোপুরি উল্টোটা হয়েছে। সময়ের সাথে পরিস্থিতির সাথে নিজেকে পাল্টাতে শিখে গেছি, নিজে বুঝে গেছি যে আমাকে সুস্থ থাকতে হবে আর নিজের পরিবারকেও সুস্থ রাখতে হবে। তো সে কারণে যেন কোনো রকম কোনো পরিস্থিতিতে না ভেঙে শুধু লড়াই করে বাঁচতে শিখে গেছি। কিভাবে ওদের সুস্থ করব, কিভাবে ওদের সুস্থ রাখবো, সবসময় এই চিন্তা মাথার মধ্যে ঘোরে। তো যাই হোক, আজকে সকালবেলার থেকে কোনো রকম সংসারে কোনো কাজ করতে পারিনি, শুধু রান্না আর পুজো করে আমি সকালবেলা মেয়েটারও শরীর ভালো ছিল না, ওকে নিয়ে গেলাম ডাক্তারখানায়। তো এইসব নানান রকম পরিস্থিতির কারণে আর কোনো রকম কোনো কাজ করে উঠতে পারিনি। তো উঠতে পারিনি যখন কি হয়েছে, তো ভাবলাম বিকালবেলা সমস্ত কিছু সেরে নেব। তো সে কারণের জন্য এখন বাজে বিকেল 4:30, সব কাজ একসাথে হাত লাগালাম। দুটো বিছনা আগে ঝেড়ে নিলাম, তারপরে সেই ভোরবেলা ঘর ঝেড়ে মুছেছিলাম, ঘরটা একবার ঝেড়ে নেব। ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। তো রান্না করার পর রান্নাঘরটা যদি পরিষ্কারটা না থাকে না, নিজের কাছেই নিজের কেমন লাগে। কিন্তু ওই যে বললাম, সময় সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সময় করে উঠতে পারিনি। তার মধ্যে আবার আজকে বৃহস্পতিবার দিনটা একটু চাপ থাকে, কারণ বৃহস্পতিবারে আমার পুজো করতে অনেকটা সময় লাগে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমার সময় লেগে যায় বৃহস্পতিবারে পুজো করতে করতে। কারণ বৃহস্পতিবারে যত বাসন থাকে সমস্ত বাসন মেজে বৃহস্পতিবারে ঘট পেতে পুজো করতে বেশ অনেকটাই টাইম লাগে। তো সে কারণের জন্য আজকে সকালবেলাটা কোনো রকম কাজ করে উঠতে পারিনি। এখন সমস্ত কিছু সারলাম, তারপরে এদিকে ঘরটাও মুছে নিলাম। ঘরটা মুছলে একটু বেশ ফ্রেশ ভাব লাগে। তো এদিকে সন্ধ্যাটাও লেগে গেছে, সন্ধ্যা দিয়ে পুজো দেব। আর ভিডিওটা এখনকার মতন এইটুকুই রাখলাম বন্ধুরা। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড। টাটা, গুড নাইট। পরবর্তী ভিডিও নিয়ে আবার